29শে আগস্ট সোমবার, 10ই ভাদ্র, মূলা নক্ষত্র। কৈলাসপতির চরণধুলি নিয়ে আমরা বাসে উঠে বসলাম। আর যন্ত্রযানও দার্চেন ছেড়ে আমাদের নিয়ে চলল মানস সরোবর পরিক্রমার পথে। মানস সরোবরের পরিধি 88 কিলোমিটার। পরিক্রমা পথে পড়ে 8টি গুম্ফা, যেন 8টি পান্থনিবাস। সরোবরের পশ্চিম দিকে অবস্থিত গোসুল গুম্ফা থেকে প্রদক্ষিণ পথ শুরু। এই 8 গুম্ফা হল গোসুল গুম্ফা, চিউ গুম্ফা, চারকিব গুম্ফা, লাংবোনা গুম্ফা, পুন্ড্রি গুম্ফা, সেরালুং গুম্ফা, ইয়ারনগো গুম্ফা আর কুগু গুম্ফা। বৌদ্ধরা মনে করে মানস সরোবর একটা জীবন চক্র, আর 8টি গুম্ফা সেই চক্রের কেন্দ্রের সঙ্গে যুক্ত। তাই এক কথায় মানস সরোবর প্রদক্ষিণ করলে একটা জীবন চক্র সম্পূর্ণ হয়, মানুষ মুক্তি লাভ করে। আমরা সকল তীর্থযাত্রীরা থাকব কুগু গুম্ফার পাশে এক পান্থনিবাসে। মানস সরোবর মায়াময়, সত্য রজতমময়। সরোবরের স্বচ্ছ জল, হাতের কাছে মেঘের দল। পান্না সবুজ রঙের বাহার, ব্রহ্মা করেন সৃষ্টি ইহার। উত্তরে যার কৈলাস আর দক্ষিণে মন্দার। আঠাশে আগস্ট মঙ্গলবার, 11ই ভাদ্র, পূর্বাষাঢ়া নক্ষত্র। মানস সরোবরের স্থানাঙ্ক 30.40 ডিগ্রি উত্তর, 81.24 ডিগ্রি পূর্ব। উচ্চতা 15,100 ফুট। পরিধি 88 কিলোমিটার। ক্ষেত্রফল 412 বর্গ কিলোমিটার। সর্বোচ্চ গভীরতা 300 ফুট। মানস সরোবর থেকে কৈলাস পর্বতের সরল রেখায় দূরত্ব 30 কিলোমিটার। পবিত্র এই মানস সরোবর হ্রদ বৌদ্ধ ধর্মের কিংবদন্তি অনুসারে গৌতম বুদ্ধের মাতা রানী মায়া দেবী গৌতমকে জন্ম দেওয়ার আগে এই হ্রদে স্নান করেছিলেন। হিন্দু ধর্মের বিশ্বাস এই সরোবর দেবতা ব্রহ্মার মনের সৃষ্টি। এটি পবিত্রতার প্রতীক। নিশীথ রাতে সপ্তর্ষি দেবদেবীরা এখনো অবগাহনে আসেন। জৈন ধর্মের অনুসারীদের কাছে সরোবরটি প্রথম তীর্থঙ্করের সাথে যুক্ত, যিনি নির্বাণ লাভ করেছিলেন এই তীর্থক্ষেত্রে। On the foothills of Mount Kailash lies the magnificent lake of Mansarovar. The lake changes color and mood with every passing time and season. The reflection of the sun, the clouds, the stars, and even Mount Kailash keeps the beholder spellbound. श्रीपाद पद्मम् यामे सरंगे नगरे तिरंगे विभूषितांगं विविधैः सद्भक्ति मुक्ति प्रदशीशमेकं नमः श्रीनाथं शरणं नमस्ते ओम नाथानां महाद्विपाशे जगमेन मंत्रं सम्पूज्यमानं मुनीन्द्रैः सुरासुरैरक्षमहोरगात्यै कीर्तारमीशं शिवमेत्यानन्दानः सय्यादिशीर्षे विमले वसन्तं गोदावरीतीरपवित्रदेशे यद्दर्शनात् पारब्रह्मनाशं त्र्यम्बकमीशमीरे सुधाग्रपर्णी
কৈলাস পর্বতের পাদদেশে অবস্থিত মানস সরোবর। এই স্থান মানসখণ্ড বলে পরিচিত। পুরাণ অনুসারে দেবীর দক্ষিণ হস্ত পতিত হয়েছিল মানস সরোবরের দক্ষিণ পূর্ব প্রান্তে। এখানে একটা উষ্ণ প্রস্রবণও আছে সরোবরের ঠিক ধারে। দেবী এখানে দাক্ষায়ণী নামে পরিচিত। ভৈরব হলেন দেব অমরেশ্বর। This beautiful lake is large, 88 kilometers in circumference with a maximum depth of 300 feet. একদিন মানস সরোবরের তীরে দাঁড়িয়ে দু চোখ ফুলে দেখলাম উজ্জ্বল কৈলাস স্বর্গরাজ্য রজত শুভ্র। কৈলাস পর্বতের প্রতিবিম্ব নীল বিস্তৃত সরোবরে মুক্তাখচিত রূপে মোড়া মুকুটের মতো ভাসমান। Son of Shiva Parvati, oh Lord, the Son of Shiva. Come, Obakishtama Ganapati. अप्यन्तुमङ्गानि वाक्प्राणश्चक्षु श्रुत्वमाथो बलमिन्द्रियाणि च सर्वाणि। ॐ सूर्याय नमः, सूर्याय नमः, सूर्याय नमः। হে দিবাকর, আমার অঙ্গসমূহ বাক, প্রাণ, চক্ষু, কর্ণ, বল ও ইন্দ্রিয় সমূহ পুষ্টি লাভ করুক। মহামুনি বাল্মীকির কথায় ব্রহ্মণা নরসার্দূল তেনেদং মানস সর। নীল সরোবরের শত সহস্র জলকণা সূর্যকিরণে ঝলসে ওঠে তারার মতো। মানস সরোবর, পার্ল অব দ্য লেকস অব দ্য ওয়ার্ল্ড। মহাকবি কালিদাসের কথায় হেমাম্বুজ প্রসবী সলিলং মানসস্যব দদান। মানুষের দিব্য বাড়ি মনোহারী স্বর্ণপদ্ম সৃষ্টিকারী। The followers of Hinduism believed Mansarovar is formed by the thoughts of God Brahma. According to the legends, by taking bath in Mansarovar, 5 deadly sins
greed, hatred, delusion, idleness and jealousy gets washed away. अशक्य रूपेण ब्राह्मण द्वारा अहम देव मनुष्य ऋषि पितृ तर्पण अहम कारयिष्ये। ओं ब्रह्मा भुवनालोका देवश्री पितृमानवा दिप्पन्तु पितरो सर्वे मातृमाता महादयो अतितो कुलो कोटिनं सप्तद्वीपनिवासिनं मया दत्तेन तोयेन दिप्पन्तु भुवनत्रयम्। इतनी बार आई? 5 बार सर। कि इतनी बार आप आए, भगवान के दर्शन मिला कुछ? हाँ जी। क्या? इसको मैं बता नहीं सकता सर, ये अनुभूति की चीज़ है। अनुभूति की चीज़ है। बहुत अच्छा। भाद्रपद पुरुषोत्तम मासे शुक्ल पक्षे अद्य त्रयोदश्यां बुधवासरान् मितायां गोत्रः ममात्मनः श्रुति स्मृति पुराणोक्त फल बल तप स्वाध्याय प्राप्त्यर्थम मम इह जन्मनि अन्य जन्मनि जन्मांतरेव सकल दुरित उपशमनार्थम कायिक वाचिक मानसिक ताप शिवलिंगोपरि मानसरोवरस्य जलेन रुद्राभिषेक सामूहिक रुद्राभिषेक रुद्रपूजनम् अहम सर्वेषां जनानां कल्याणार्थं करिष्ये। रत्नैकल्पितमासनं हिमजलै स्नानं च दिव्यम्बरं नानारत्नविभूषितं मृगोमदमुदङ्कितं चन्दनं जातिचम्पकबिल्वपत्ररचितं पुष्पं च धूपं तथा दीपं देवदयानिधे पशुपते रीतकल्पितं गच्छतम्। অবগাহনে মানস সরোবরে বালি মাটি পাথর স্পর্শ করে নিয়ে নীল আকাশের নিচে প্রশান্ত সেই পান্না সবুজ হিম সরোবরের মধ্যে ক্রমোজ্জ্বলে দাঁড়িয়ে পীতাম্বর পীত বস্ত্রধারী পীত মাল্যধারী পীত চন্দন লিপ্ত নীলকণ্ঠকে নিবেদনে জানাই, হে প্রভু, আমার এই জন্মে হস্তপদের দ্বারা কৃত অপরাধ বাক্যজ শরীরজ কর্মজ শ্রবণজ নয়নজ কিংবা মানস অপরাধ সঞ্চিত কিংবা ভবিতব্য অপরাধ সব ক্ষমা করো। करालं महाकाल कालं कृपालं কৃপা করো হে প্রভু, সৃষ্টি সংহারকারী সর্বশক্তিমান জয় জয় করুণাব্দে শ্রী মহাদেব শম্ভু।
তীর্থযাত্রী নিয়ে কৈলাস মানসরোবর এসছেন। হ্যাঁ বাবুজি, এই যাত্রা নেপাল থেকে কখন শুরু হয়? বাবুজি, এই যাত্রা শুরু হয় জুন মাস থেকে, চলে সেপ্টেম্বর অবধি। কারা এই যাত্রায় অংশগ্রহণ করে? সাধারণত বাবু বৈধ পাসপোর্টধারী 10 থেকে 70 বছর বয়সী ব্যক্তিরা এই যাত্রায় যায়। তবে উচ্চতায় ভ্রমণের জন্য কঠোর স্বাস্থ্য এবং ফিটনেসের প্রয়োজনীয়তা হয়ে পড়ে। এই কৈলাস যাত্রার জন্য প্রয়োজনীয় ফিটনেস লেভেল কী রকম লাগে? মাঝারি থেকে উচ্চ স্তরের শারীরিক সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমপক্ষে 2-3 মাস আগে থেকে নিয়মিত কার্ডিও ব্যায়াম, যেমন দ্রুত হাঁটা, জগিং ইত্যাদি করা বাঞ্ছনীয়। এই যাত্রায় যেসব তীর্থযাত্রী অংশগ্রহণ করে তাদের কি কি শারীরিক অসুখ থাকলে তারা এই যাত্রায় যেতে পারে না? বাবু, যাদের হৃদরোগ আছে বা ফুসফুসের গুরুতর সমস্যা, উচ্চ রক্তচাপ, হাঁপানি, তারা এই যাত্রায় অংশগ্রহণ করা উচিত নয় এবং মেডিকেল চেক আপে তারা আটকে যায়। এই হাই অল্টিটিউড বা উচ্চতাজনিত অসুস্থতার জন্য কিভাবে প্রস্তুত নেয় যাত্রীরা? এই যাত্রায় পাহাড়ে ওঠা সবসময় ধীরে ধীরে এবং তাতেই অ্যাক্লিমেটাইজড হয়ে যায় এবং ভালোভাবে প্রচুর জল খাওয়া উচিত, দিনে 2-3 লিটার। ধীরে ধীরে আরোহণ করা, আর অ্যাসিটোজোলামাইড মানে ডায়ামক্স এর মতো প্রতিরোধমূলক ওষুধ সঙ্গে থাকা দরকার। এই কৈলাস মানসরোবর যাত্রায় সাধারণত কত সময় লাগে? কাঠমান্ডু থেকে স্থলপথে বা হেলিকপ্টারে এই ভ্রমণ করতে 9 থেকে 12 দিন পর্যন্ত লেগে যায়। আর কৈলাস পরিক্রমার জন্য 3 দিনের ট্রেকিং রুট। অনেক ধন্যবাদ আপনাদের। श्री सूर्य दक्षिणायने वर्षा ऋतौ अधिक। नमस्ते अस्तु भगवान विश्वेश्वराय महादेवाय त्र्यंबकाय त्रिपुराय। बहुत गलतियां होंगी, माफ कर देना। और मैं अपना ये यात्रा शुरू किया था 95 में, फर्स्ट बैच और 4th बैच में। उसमें मैंने सिर्फ एक ट्रैकिंग के रूप में आई थी और मैंने कभी भोलेनाथ को कभी चाहा है ना चाहा था। और एक बार आए, जैसे देहरादून से हम लोगों को वापस ले आए और तब देखा इसमें कुछ है। और उसके बाद मैं कंटिन्यूअसली आ रही हूँ और अभी 5-6 साल से मैं प्राइवेटली भी आ रही हूँ और गवर्नमेंट टूर में भी आ रही हूँ। एक चीज और बताना चाहूंगी आपको, इतने बार प्राइवेटली भी आए हैं और इंडियन टूर में भी आए हैं, इतने अच्छे ग्रुप और इतने अच्छे लोग मेरे को कभी नहीं। पर आप लोग ये कभी मत सोचिए मैं 21 टाइम आई हूँ, आप लोग एक बार आए हो तो कोई वैल्यू नहीं है। भगवान के सामने एक बार आए हो, 1000 बार आए हो, उसके सामने एक ही नजर से वो देखे। एक जमाने में मैं बिल्कुल शिवलिंग को इतना नफरत करती थी और कई जैसे शिवरात्रि वाले दिन तो मैं उल्टा और स्पेशली अंडा खाऊंगी, क्यों? मुझे शिव जी पसंद ही नहीं है, इतनी एक नफरत टाइप की होती ना, पता नहीं क्यों। एक बार जो 95 में आए उसके बाद मैं भगवान से, इसमें एक लेसन मैंने ये भी सीखा, जितना हम उसको नफरत किया उसने मेरे को प्यार से मेरे को काबू किया, है ना। একত্রিশে আগস্ট শুক্রবার
14ই ভাদ্র ধনিষ্ঠা নক্ষত্র, পূর্ণিমা তিথি। আজ পূর্ণিমায় পুণ্য স্নান ও পার্থিব পূজাপাঠ সেরে আমরা বাসে উঠে বসলাম। বাসের বাইরের জলজ্যান্ত ছবিটা কেঁপে কেঁপে উঠল। গম্ফার পতাকাটা পটপট করে উঠছে, নীল যেন আরো হয়ে উঠেছে মানস সরোবর। আমরা যত এগিয়ে চললাম, পিছিয়ে পড়তে লাগলো তত কয়েকদিনের পরিচিত চিত্রটা। শুধু সেই স্বয়ম্ভু কৈলাসের দিকে তাকাতে তাকাতে চোখ ঝাপসা হয়ে ওঠে অজান্তে। বুকের মধ্যে একটা চাপা ভার, প্রশ্বাস বন্ধ প্রায়। তবে কি অদৃশ্য ঈশ্বরের সঙ্গে এই কদিনে আমাদের অন্তরাত্মার ভিতরে ভিতরে গভীর এক সম্পর্ক তৈরি হয়ে উঠেছিল? সেই বন্ধন ছিন্ন হওয়াতে আত্মার গভীরে এত হাহুতাশ। বাস চলল মানস সরোবরকে পিছিয়ে ফেলে গুল্লাপাশের আরোহণে। ওং নং মং সিং বাং জ, ওং নমঃ শিবায়। হে শিবশম্ভু, শ্মশানে তোমার ক্রীড়া, পিশাচেরা তোমার সঙ্গী, চিতাভস্ম তোমার অঙ্গরাগ, নরকরটি তোমার মালা। তোমার সকল আচরণই ভয়ঙ্কর। তবু হে দিব্যচক্ষু সম্পন্ন ত্রিনেত্র মহাদেব, স্মরণকারীদের নিকট তুমি পরম মঙ্গল স্বরূপ ভগবান। তোমায় শত প্রণাম। চার নদী, সাত পাহাড়, এই চারটি নদীর উৎস মানসরোবর, কর্ণালী। এই নদী মানসরোবর থেকে উৎপন্ন হয়ে রৌপ্য বালুকণা বহন করে দক্ষিণ দিকে প্রবাহিত। পশ্চিম দিকের নদ শতদ্রু, সুবর্ণ বালুকণাবাহী। উত্তর দিকে প্রবাহিত সিন্ধু নদ, হীরক বালুকণাবাহী। আর পান্না বালুকণা বয়ে নিয়ে চলেছে পূর্ব দিকে ব্রহ্মপুত্র। ইত্যেষা বাংময়ী পূজা শ্রীমৎস্য শঙ্কর পাদয় অর্পিতা তেন দেবেশ প্রিয়তাং মে সদাশিব। প্রাগ উক্ত এই বাংময়ী পূজা মহাদেবের শ্রী চরণযুগলে সমর্পিত হল। দেবতাগণের ঈশ্বর সদাশিব আমার প্রতি প্রসন্ন হন।